সূরার নাম সূরা মুমতাহিনা। সূরা নম্বর ৬০। নাজিলের কারণ সম্পর্কিত আয়াত ১ নং আয়াত। মোট আয়াত ১৩টি। নাজিলের প্রেক্ষাপট: সাহাবী হাতিব ইবন আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর কুরাইশদের কাছে গোপন চিঠি পাঠানোর ঘটনার পর, মক্কা বিজয়ের ঠিক পূর্বে। হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। সূরা মুমতাহিনা ৬০ নং সূরা ১ নং আয়াত। অর্থাৎ সূরা মুমতাহিনা ৬০ নং সূরা ১ নং আয়াত। এই আয়াতের শানে নুজুল হিসাবে হাতিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বর্ণিত হয়েছে। সাহাবী হাতিব ইবন আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর কুরাইশদের কাছে গোপন চিঠির পূর্ণ কাহিনী। সময়টা হিজরি ৮ম সন। মক্কা বিজয়ের মুহূর্ত প্রায় এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখেন। এমনকি অনেক সাহাবীও জানতেন না গন্তব্য কোথায়, কারণ কুরাইশরা আগে জানতে পারলে রক্তপাত ও সংঘর্ষ অনিবার্য হয়ে উঠত। চিঠি লেখার পেছনের কারণ: এই সময়ে সাহাবী হাতিব ইবন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু গভীর দুশ্চিন্তায় পড়ে যান। তিনি মুহাজির, কিন্তু অন্য মুহাজিরদের মতো তার মক্কায় শক্তিশালী গোত্র বা আত্মীয় স্বজন ছিল না। তার স্ত্রী ও সন্তান তখনও মক্কায় অবস্থান করছিলেন, একেবারেই অসহায় অবস্থায়। তিনি ভেবেছিলেন, আমি যদি কুরাইশদের কাছে কোনো উপকার করি, তাহলে হয়তো তারা আমার পরিবারকে ক্ষতি করবে না। এই মানবিক দুর্বলতা থেকেই তিনি একটি চিঠি লিখে ফেলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, মুসলিম বাহিনী মক্কার দিকে অগ্রসর হচ্ছে। চিঠি বহনকারী নারী। এই চিঠি তিনি এক নারীর হাতে তুলে দেন, যিনি গোপনে মক্কায় যাচ্ছিলেন। হাতিব রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন এভাবে অন্তত তার পরিবার নিরাপদ থাকবে, কিন্তু তিনি জানতেন না আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। ওহির মাধ্যমে সত্য প্রকাশ। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এই গোপন চিঠির খবর। রাসূল সঙ্গে সঙ্গেই আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইবন আওয়াম রাদিয়াল্লাহু আনহু ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি বললেন, তোমরা রাউদতু খাখ নামক স্থানে যাবে। সেখানে এক নারীকে পাবে, তার কাছে একটি চিঠি আছে, সেটা নিয়ে এসো। রাউদাতু খাখের ঘটনা: সাহাবীরা সেখানে পৌঁছে নারীর মুখোমুখি হলেন। প্রথমে সে অস্বীকার করল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কসম, তুমি চিঠি বের না করলে আমরা নিজেরাই বের করে নেব। তখন সে তার চুলের ভেতর থেকে চিঠিটি বের করে দিল। চিঠি উদ্ধার করা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন, হে হাতিব, তুমি কেন এমন কাজ করলে? হাতিব রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কুফর করিনি, আমি ইসলাম ত্যাগ করিনি। আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছি। অন্য মুহাজিরদের মতো আমার মক্কায় কোনো রক্ষাকারী নেই। উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া: উমর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তো আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে অনুমতি দিন, আমি তার শিরচ্ছেদ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বদরের যোদ্ধা। তুমি কি জানো আল্লাহ বদরবাসীর সম্পর্কে কি বলেছেন? তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ অশ্রু সজল হয়ে গেল। কুরআনের ঘোষণা: এই ঘটনার পরই আল্লাহ তাআলা নাজিল করলেন, হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। সূরা মুমতাহিনা ৬০ নং সূরা ১ নং আয়াত। কাহিনীর শিক্ষা: ঈমানের প্রশ্নে গোপন সমঝোতা চলে না। মানবিক দুর্বলতা ইকুয়ালস টু কুফর নয়। আল্লাহ নিয়ত জানেন। তওবার দরজা খোলা। বদরের সাহাবীদের মর্যাদা অনন্য।